আমাদের শরীরের ভেতরেই এমন একটা অংশ আছে যেটা একদম চুপচাপ আমাদের এনার্জি, ওজন, এমনকি মন মেজাজ পর্যন্ত সবকিছু কন্ট্রোল করে। কিন্তু মজার ব্যাপার হলো আমরা অনেকেই হয়তো এর ব্যাপারে তেমন কিছুই জানি না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, থাইরয়েড গ্রন্থির কথাই বলছি। চলুন আজ আমাদের শরীরের এই মাস্টার রেগুলেটর সম্পর্কে একটু ভালোভাবে জেনে নেওয়া যাক। আচ্ছা, এমন কি কখনো মনে হয় যে কোনো কারণ ছাড়াই হঠাৎ ওজন বেড়ে যাচ্ছে? অথবা সারাদিন ধরে শরীরটা একদমই চলছে না, কেমন যেন একটা ক্লান্তি ঘিরে রেখেছে? আমরা তো প্রায়ই এগুলোকে কাজের চাপ বা সাধারণ ব্যাপার বলে এড়িয়েই যাই, কিন্তু এগুলো আসলে হতে পারে আমাদের শরীরের ভেতর থেকে পাঠানো একটা সিগন্যাল, যা হয়তো থাইরয়েড সমস্যার দিকেই ইঙ্গিত করছে। তো এই থাইরয়েড জিনিসটা আসলে কি? ভাবুন তো, আমাদের গলার ঠিক সামনের দিকে একটা প্রজাপতির মতো দেখতে ছোট্ট একটা অর্গান, অথচ সেটাই কিনা পুরো শরীরটাকে চালাচ্ছে। হ্যাঁ, একেই বলা হয় শরীরের মাস্টার রেগুলেটর। কারণ আমাদের হজম শক্তি থেকে শুরু করে চুলের স্বাস্থ্য, এমনকি আমাদের মুড কেমন থাকবে, সবকিছুই কিন্তু এর ইশারায় চলে। চলুন তাহলে এক নজরে দেখে নিই আজ আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে জানব থাইরয়েড আসলে কিভাবে শরীরকে নিয়ন্ত্রণ করে, এর সমস্যাগুলো কি কি ধরনের হয় আর কেনই বা হয়। এরপর দেখব এগুলো নিয়ন্ত্রণের সেরা উপায়গুলো কি। আর সব শেষে এটাও জানব যে ঠিক কখন একজন ডাক্তারের পরামর্শ নেওয়াটা খুব জরুরি হয়ে পড়ে। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। আমাদের প্রথম পর্ব, থাইরয়েড কিভাবে আমাদের পুরো শরীরটাকে নিয়ন্ত্রণ করে। ব্যাপারটা হলো, যখন এই থাইরয়েডের কাজকর্মের সামান্য গড়বড় হয়, মানে এর ভারসাম্যটা একটু এদিক ওদিক হয়, তখন কিন্তু এর প্রভাব পুরো শরীরে ছড়িয়ে পড়ে। কারণ এর থেকে বের হওয়া হরমোনগুলো আমাদের শরীরের প্রত্যেকটা কোষের সাথে কথা বলে। তাই হজম প্রক্রিয়া থেকে শুরু করে আমাদের মানসিক অবস্থা পর্যন্ত সব কিছুতে এই প্রভাব দেখা যায়। এবার চলুন দেখে নিই এই থাইরয়েডের সমস্যাগুলো সাধারণত কি কি রূপে সামনে আসে। দেখুন, থাইরয়েডের সমস্যা কিন্তু মূলত দুই রকমের, আর সবচেয়ে মজার বিষয় হলো এদের লক্ষণগুলো প্রায় একে অপরের একদম উল্টো। একদিকে আছে হাইপোথাইরয়েডিজম, মানে যখন থাইরয়েড কম কাজ করে, এর ফলে ওজন বাড়তে থাকে, শরীর সারাক্ষণ ক্লান্ত লাগে, আর ঠান্ডাটাও যেন একটু বেশিই লাগে। আর ঠিক এর উল্টোটা হলো হাইপারথাইরয়েডিজম, যেখানে থাইরয়েড প্রয়োজনের চেয়ে বেশি কাজ করে, তখন ওজন কমতে থাকে, একটা নার্ভাসনেস কাজ করে, আর শরীরটা সবসময় গরম লাগে। এই দুটো পার্থক্য বুঝতে পারা কিন্তু চিকিৎসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কথা হলো, এই যে হরমোনের ভারসাম্য নষ্ট হচ্ছে, এটা কেন হয়? চলুন এর পেছনের আসল কারণগুলো একটু খুঁজে দেখি। এর পেছনে কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন ধরুন, খাবারে আয়োডিনের অভাব, যেটা কিনা থাইরয়েড হরমোন তৈরির মূল উপাদান। আবার অটোইমিউন ডিজিজও একটা বড় কারণ, যেখানে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা, মানে ইমিউন সিস্টেম, ভুল করে নিজের থাইরয়েডকেই শত্রু ভেবে অ্যাটাক করে বসে। হাশিমোটোস বা গ্রেভস ডিজিজের ক্ষেত্রে ঠিক এটাই হয়। এছাড়া লম্বা সময় ধরে মানসিক চাপ, জেনেটিক্স বা পারিবারিক ইতিহাস, এবং অবশ্যই আমাদের অস্বাস্থ্যকর লাইফস্টাইলও এর জন্য দায়ী। কারণগুলো তো জানা গেল, কিন্তু এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হল, এই সমস্যা থেকে বেরোনোর উপায় কি? চলুন এবার নিয়ন্ত্রণের সবচেয়ে ভালো উপায়গুলো নিয়ে কথা বলা যাক। থাইরয়েডকে নিয়ন্ত্রণে রাখতে হলে একটা কমপ্লিট অ্যাপ্রোচ দরকার। আর তার জন্য এই ৬ দফা পরিকল্পনাটা দারুণ কাজের। মানে শুধু ওষুধ খেলেই হবে না, এর সাথে দরকার সঠিক ডাক্তারি পরামর্শ, ব্যালেন্স ডায়েট, স্ট্রেস ম্যানেজমেন্ট, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, আর ক্ষতিকারক জিনিস থেকে দূরে থাকা। এই প্রত্যেকটা ধাপই কিন্তু খুব জরুরি। সবার আগে যে কাজটা করতে হবে সেটা হলো একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া। তিনি TSH, T3, T4 এর মতো কিছু রক্ত পরীক্ষার মাধ্যমে হরমোনের লেভেলটা ঠিক কেমন আছে তা দেখবেন, আর সেই অনুযায়ী সঠিক ওষুধ দেবেন। আর একটা কথা, এই ওষুধ কিন্তু একদম নিয়ম করে খেয়ে যেতে হবে। এটা বন্ধ করে দিলেই সমস্যাটা আবার ফিরে আসতে পারে। আমাদের খাবারের প্লেটটাও কিন্তু এক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। যেমন আয়োডিনযুক্ত লবণ, সামুদ্রিক মাছ, ডিম, দই, এগুলো থাইরয়েডের জন্য বেশ ভালো। অন্যদিকে অতিরিক্ত ফাস্ট ফুড, সয়াবিন, চিনি আর প্যাকেটজাত খাবার থাইরয়েডের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। তাই এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। আমরা আগেই জেনেছি
মানসিক চাপ বা স্ট্রেস হরমোনের ব্যালেন্স নষ্ট করে দেয়। তাই স্ট্রেস কমানোটা খুবই জরুরি। এর জন্য আহামরি কিছু করার দরকার নেই। প্রতিদিন মাত্র 10-15 মিনিটের মেডিটেশন, একটু হালকা ব্যায়াম আর ঠিকঠাক ঘুম, এই সহজ অভ্যাসগুলোই কিন্তু অনেক বড় একটা পরিবর্তন আনতে পারে। নিয়মিত শরীরচর্চা হরমোনকে নিয়ন্ত্রণে রাখতে দারুণভাবে সাহায্য করে। প্রতিদিন কিছুক্ষণ হাঁটা, হালকা জগিং বা প্রাণায়াম খুবই উপকারী। বিশেষ করে যোগাসনের মধ্যে ভুজঙ্গাসন আর মৎস্যাসন থাইরয়েডের জন্য বিশেষভাবে কার্যকর বলে মনে করা হয়। আর এমন একটা জিনিস আছে যার কোনো বিকল্পই হয় না, সেটা হলো ঘুম। আমাদের শরীরের হরমোনাল ব্যালেন্স ঠিক রাখার জন্য প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম কিন্তু মাস্ট। সবশেষে একটা জরুরি কথা, ধূমপান এবং অ্যালকোহলের মতো অভ্যাসগুলো যত তাড়াতাড়ি সম্ভব ছাড়তে হবে, কারণ এগুলো শুধু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকেই দুর্বল করে না, সরাসরি থাইরয়েড হরমোনের ওপরেও খারাপ প্রভাব ফেলে। এতক্ষণ তো আমরা প্রতিরোধের কথা শুনলাম, কিন্তু কখন বুঝতে হবে যে আর একদমই দেরি করা যাবে না, এখনই ডাক্তারের কাছে যাওয়া দরকার? চলুন সেই ওয়ার্নিং সাইনগুলো এবার চিনে নেওয়া যাক। এই লক্ষণগুলোর কোনোটা দেখা দিলে বিষয়টাকে একদমই হালকাভাবে নেওয়া উচিত নয়। যেমন কোনো কারণ ছাড়াই হঠাৎ ওজন বেড়ে বা কমে গেলে, হার্টবিট অস্বাভাবিক লাগলে, অতিরিক্ত চুল পড়লে, চোখ ফুলে গেলে, গলা ফুলে উঠলে, অথবা মেয়েদের ক্ষেত্রে মাসিকের সমস্যা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। একটা জিনিস মনে রাখা দরকার, থাইরয়েডের সমস্যা হয়তো দীর্ঘমেয়াদী, কিন্তু এর মানে এই না যে এটা নিয়ে হতাশ হতে হবে। সঠিক চিকিৎসা, ব্যালেন্সড ডায়েট আর একটা স্বাস্থ্যকর লাইফস্টাইলের মাধ্যমে এটাকে কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সবশেষে এটাই বলার, মনে রাখতে হবে প্রতিদিনে ছোট ছোট ভালো অভ্যাস আর একটু সচেতনতাই কিন্তু আমাদের একটা সুস্থ আর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে। সঠিক পদক্ষেপ নিলে থাইরয়েডের সমস্যা নিয়েও একটা সুন্দর, অ্যাক্টিভ জীবন কাটানো সম্ভব।